হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে গরুর গোশতের তরকারি রান্না করব। তো আর তার জন্য আমি মিষ্টি কুমড়াগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে এভাবে ধুয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি তেলের মধ্যে সব মশলা দিয়ে নিছি। আসলে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, যার জন্য আপনাদেরকে দেখাইতে পাইনি। অবশ্য সমস্যা নাই, আমি কি কি উপকরণ দিয়েছি এটা আপনাদেরকে আমি দেখাই দিব। যাই হোক, এখানে আমি এই মরিচ, কাঁচা মরিচ বাটা, তারপরে আদা রসুন 1 চামচ করে এগুলো বেটে আমি এটা দিছি। তারপর গরম মশলা 1 চামচ দিছি, গরম মশলা জিরার গুঁড়া 1 চামচ দিছি এবং টালা ধনিয়ার গুঁড়া, যেটা আমার সিক্রেট মশলা। এই টালা ধনিয়ার গুঁড়াটা আমি এখান থেকে অর্ধেক এখানে দিয়ে দিছি, আর এই বাকি অর্ধেক রেখে দিয়েছি, এটা আমি পরে দিব। তো চলুন রান্নাটা করা যাক। আপনারা কিন্তু মানে এই মরিচ বা অল্প কম দিবেন, তাহলে মিষ্টি কুমড়াটা হবে মিষ্টি হবে। অনেকে মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দেয়, চিনিটা দিলে অত খেতে ভালো লাগে না। কিন্তু আপনারা যদি এই টিপসটা ফলো করেন যে মিষ্টি কুমড়াতে ঝাল অল্প দিব বা মরিচ অল্প দিব, তাহলে মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি থাকবে এবং আলাদাভাবে কোনো চিনি দেওয়ার প্রয়োজন হবে না। আর মিষ্টি কুমড়াটা যদি পরিপক্ক হয় তাহলে অবশ্যই এটা মিষ্টি হবে। তাহলে দর্শক, আমি এখন মিষ্টি কুমড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মশলাটা কিন্তু বেশি ভুনাবো না, এর মধ্যে দিয়ে দিলাম। এখানে লবণ, হলুদ গুঁড়া সবই দিয়ে দিছি, সমস্যা নাই। এখন আমি একটু এগুলো কষায় হালকা একটু পানি দিব, তারপরে বাকিটা কষাবো। আসলে মিষ্টি কুমড়াতে বেশি পানির প্রয়োজন হয় না, কারণ মিষ্টি কুমড়া এমনিই অনেক নরম, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো আমি এটা নেড়ে চেড়ে ঢাকা দিব, পরে কষাবো। দেখুন দর্শক, এটা আমি কষাই নিব। অনেক পানি বের হচ্ছে, এটা আর একটু কষানো হোক। দর্শক, আমি এটা ভালো করে কষাই নিব। মিষ্টি কুমড়াতে কিন্তু ঝাল দেওয়া যাবে না, ঝাল দিলে মিষ্টিটা থাকে না। এখন আপনারা যদি ঝাল খেতে চান অবশ্যই ঝাল দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে আমি ঝাল একটু কমই দিই। মিষ্টি কুমড়া আর গোশতের তরকারিটা আমার সবচেয়ে খুব প্রিয় একটা রান্না।
দেখুন দর্শক, এটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। অল্প 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 পানি দিব বাকিটা সিদ্ধ হওয়ার জন্য। আসলে আমি এই রান্নাটা স্পাইসি করে রান্না করতেছি। আপনারা চাইলে নর্মালও রান্না করতে পারেন, মশলা আদা রসুন মশলা দিয়ে স্পাইসিভাবে রান্না করতেছি। আপনারা চাইলে নর্মালও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেব। দর্শক, এই দেখুন আমার মিষ্টি কুমড়া রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটা আপনারা এভাবেও কিন্তু মিষ্টি কুমড়া সবজি হিসাবে রান্না করে খেতে পারেন। কোনো এই প্রসেসেই কোনো অসুবিধা নাই। এখন আমি এই মাংস আমি কালকে রান্না করে ফ্রিজে তুলে রাখছিলাম। এইটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। মাংস রান্না করা, গোস্ত রান্না করা তো সবাই জানে, এটা দেখানোর কিছু নাই। এটা আমি এখন দিয়ে দিব। তবে আপনারা, আমি কিন্তু এখানে সব ধরনেরই মাংস নিচ্ছি। কলিজা আছে, গোস্ত আছে, হাড় আছে, চর্বি আছে, সব ধরনের মাংস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা অনেক টেস্টি হবে। তো আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। এটা এখন দিয়ে কিছুক্ষণ হবে। পরে আমি যেই টালা ধনিয়াটা রেখে দিয়েছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এবং এর মধ্যে তেলে রাখা আমি ধনিয়াটাও দিয়ে দিচ্ছি। ধনিয়া দিলে একটা আলাদা ফ্লেভার হয়, এটা অনেক মজা লাগে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং কুরবানির মাংসটা এভাবেই আপনারা কালকে রান্না করে ফ্রিজে তুলে রেখে আবার ওইটা দিয়ে পরের দিন রান্না করবেন মিষ্টি কুমড়া, তাহলে সময়ও কম লাগবে এবং মিষ্টি কুমড়াটা খেতেও অনেক মজা লাগবে। তো আমি এটা ঢেকে দিচ্ছি, এটা হতে থাক। দেখুন দর্শক, আমার এই রান্নাটা হয়ে গেছে। আমি এটা দমে রাখছিলাম, এখন এটা আমি বেড়ে নিব। আর দেখুন দর্শক, আমার এই রান্নাটা আমি ঠিক 11টায় রান্নাটা বসাই দিছি। এখন আমার 11টা 20 বাজে, 15-20 পাক্কা 20 মিনিট আমার এই রান্নাটা করতে লাগছে। মিষ্টি কুমড়া রান্না করতে বেশি সময় লাগে না, জাস্ট যদি গোস্তটা রান্না থাকে খুব সহজেই রান্না হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা। এখন আমি এটা নামাই নিব, নামাই এটা বেড়ে দেখাবো। এই দেখুন দর্শক, আমার তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া দিয়ে গোস্তর রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।